ওগো নবীজি, আমার এই সন্তানটা আপনার এত বড় আশিক, আপনার প্রেমে এত পাগল। ওগো নবীজি, আপনি যখন আমার বাড়ি থেকে এই কথা বলে বের হয়ে চলে আসছিলেন, আমার এই সন্তান আমি বাবার হাত ধইরা আমাকে ডাক দিয়ে বলে, বাবা খবরদার খবরদার, আমি তলহার যদি রাত্রের বেলা ইন্তেকাল হয়ে যায়, আমি তলহা যদি রাত্রের বেলা মারা যাই, তুমি কিন্তু নবীকে খবর দিবা না, তুমি আমার নবীকে জানাইবা না। আমি আমার সন্তানের কাছে জানতে চাইলাম, কি জন্য রে সন্তান, কেন রে আমি নবীকে খবর দিব না, কেন আমি নবীকে জানাইব না? সন্তান আমার হাতটা ধরে বলে, বাবা এই রাতের বেলায় এই মক্কার উলিগুলি দিয়া পাহাড়ি পথ দিয়ে আমার নবী যখন আমার মৃত্যুর সংবাদ শুনে আমার নবী ছুটে আসবে, যদি এই পাহাড়ের দিক দিয়ে আমার নবীর উপর কোনো কাফের বেঈমান আক্রমণ করে বসে, আমি তলহা মরে গিয়েও কবরে গিয়েও আমি তলহা শান্তি পাব না। এই জন্য বাবা আমার মরণটা যদি দিনের বেলা হয়, তুমি নবীকে নিয়ে আইসো, আর যদি আমার মরণটা রাতের বেলা হয়ে যায়, সাবধান বাবা সাবধান, নবীকে জানাইবা না, নবীকে খবর দিবা না। এই কথা শোনার পর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলেন, আর বলেন, তলহা তুই বুঝি আমি নবীকে এত ভালোবাসোস, তুই বুঝি আমি নবীকে এত মোহাব্বত করো, সে তো ভালোবাসো। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটা হাঁটা যায়। আবু বকর নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটে, এক পর্যায়ে আবু বকর একবার ডান দিকে আসেন, আরেকবার নবীর বাম সাইডে চলে আসেন, আরেকবার সামনে চলে আসেন, আরেকবার পিছনে চলে আসেন। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, ওগো আবু বকর, কি জন্য আপনি এমনটা করেন, কি জন্য আপনি এমনটা করেন জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর যখন আপনার ডান পাশ দিয়ে হাঁটি, আমার মন বলে যদি এই মুহূর্তে কোনো কাফের বেঈমান আপনাকে বাম পাশ দিয়ে আক্রমণ করে বসে, এ কারণে আমি দৌড়ায় আমি আবু বকর আপনার বাম পাশে চলে যাই। আবার যখন আপনার বাম সাইড দিয়ে আমি হাঁটি, আমার মন বলে যদি পিছনের দিক দিয়ে কোনো কাফের বেঈমান আপনাকে আপনার উপর আক্রমণ করে বসে, এই জন্য আমি আবু বকর নিজের জানের মায়া করি না, আমি আবু বকর আপনার পিছনে এসে দাঁড়িয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কোনো কাফের বেঈমান আপনি নবীর উপর আক্রমণ করবে, আর আমি আবু বকর সহ্য করব না, না না, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم.
الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মহিলাদের ইজতিমাই আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে শুকর আদায় করছি। সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে কোরআনে কারিমের এক মাশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচিত আয়াতের মধ্যেই আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানায়া দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহর মোহাব্বত যারা পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চাই, আমি আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা পেতে চাই, হে নবী আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মোহাব্বত করে। আল্লাহর নবীকে মোহাব্বত করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নবীর মোহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আজকে আমাদের অন্তর থেকে নবীর মোহাব্বত দূরে চলে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাইলে বোঝা যায় তারা কি পরিমাণ নবীকে মোহাব্বত করত, কি পরিমাণ তারা নবীকে ভালোবাসত। নবীর একজন ছোট সাহাবী ছিলেন যার নাম হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর বাবার নাম হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির হইলেন। নবী তার বাবাকে সুন্দর নসিহত করলেন, ওয়াজ শুনাইলেন। ওয়াজ শেষ হওয়ার পর, নসিহত শোনার পর আবার বাবা সন্তানের আঙ্গুল দইরা নবীর দরবার থেকে বাইর হয়ে চলে যায়। এমন সময় এই সন্তান বাবাকে বলে, বাবা আপনি একটু দাঁড়ান, আমি নবীর সাথে আলাদা একটু কথা বলে আসি। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমিও আপনার একজন সাহাবী। নবীজি আমি ছোট মানুষ, আমার বয়স কম,
কিন্তু আমি যতবার আমার বাবার সাথে আপনার দরবারে আসছি গো নবী, ওগো নবী আপনি আমার বাবাকে নসিহত করেন, আমার বাবাকে ওয়াজ করে শোনায়া যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ছোট মানুষ, আমার বয়স কম, নবী গো আমিও তো আপনাকে মহাব্বত করি, আমিও তো আপনাকে ভালোবাসি। ওগো নবীজি আপনি কি আমাকে কিছু নসিহত করতে পারেন না? আপনি আমাকে একটু ওয়াজ শোনাইতে পারেন না? আল্লাহর নবী তাকে পরীক্ষা করার জন্য, ওই সাহাবী ছোট মানুষ, তার অন্তরে নবীর মহাব্বত কেমন আছে একটু পরীক্ষা করার জন্য নবী ডাক দেয়া বলে, তলহা সত্যি কি তুমি আমি নবীকে মহাব্বত করো? তলহা সত্যি কি তুমি আমি নবীকে ভালোবাসো? তলহা ডাক দিয়ে বলে, নবীজি ওই আল্লাহর জাতের কসম যার হাতে আমি তলহার প্রাণ, ওগো নবীজি আমি আমার জীবনের যেহেতু আপনি নবীকে বড় ভালোবাসি, আমি আমার নিজের জীবনের যেহেতু আপনি নবীকে বড় মহাব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আপনার জন্য আমি কি করতে পারি? আল্লাহর নবী হযরত তলহাকে পরীক্ষা করার জন্য নবীজি তলহাকে বলেন, এ তলহা এই যে তরবারিটা হাতে নাও, তরবারি হাতে নিয়া ওই তো তোমার বাবা বড়া ওইখানে দাঁড়ায় রইছে, আমি নবী তোমাকে বললাম যাও 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 তোমার বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে নিয়ে আসো। এতলা যাও ছুরি নিয়ে যাও, তোমার বাবার মাথাটা আলাদা করে নিয়ে আসবা। যেই মাত্র আল্লাহর নবী ছোট মানুষ তলহাকে এই কথা বললেন, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে তলহা তরবারি নিয়ে দৌড় দিছে বাবার দিকে। তলহা বাবার কাছে কাছে যাওয়ার আগ মুহূর্তে নবী ডাক দেখো, এ তলহা না না যাও না, আমি বুঝতে পেরেছি তুমি তলহা আমি নবীকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো। এই কারণেই তো আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায় দেয়, উম্মত শুনো, তোমাদের অন্তরে আমি নবীর মহাব্বত কি পরিমাণ আছে, আমি নবীর ভালোবাসা কি পরিমাণ আছে। আরে উম্মত, যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবার পরিজন আপনজন, এমনকি তোমার মা বাবা, এমনকি তোমার সন্তান সন্ততি, এমনকি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি না ভালোবাসবা, এই উম্মত পশ্চিমকালেও মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই জন্য মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগিয়ে শুনে যাও, আজকে নবীকে কি পরিমাণ ভালোবাসো, নবীর মহাব্বত নবীর ভালোবাসা তোমার অন্তরে কেমন, নবীর মহাব্বত তোমার অন্তরে কি পরিমাণ রে মা। ওই তো তাকায়া দেখো না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে কত পাগল। যে খাদিজার ধনের কোনো অভাব নাই, মালের কোনো অভাব নাই, এত কোটি 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 টাকার মালিক আম্মা জান খাদিজা নবীর প্রেমে পাগল হইয়া ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমি খাদিজার যত সম্পদ আছে, আমার খাদিজার যত মাল আছে, সমস্ত মাল আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম। ওগো নবীজি
এই সম্পদ আপনার যাই করতে মনে চান আপনি তাই করতে পারেন, যেভাবে আপনার খরচ করতে মনে চান মনে চাই ওইভাবেই আমার সম্পদগুলো আপনি খরচ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, তারা কি পরিমাণ নবীর আশিক ছিলেন, তারা কি পরিমাণ নবীর পাগল ছিলেন। ও মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম হযরত তালহা ইবনে বারা নবী ডাক দিয়া বলেন, এই তালহা আমি বুঝতে পেরেছি সত্যি সত্যি তুমি তালহা আমি নবীকে বড় মহব্বত করো, তুমি তালহা আমি নবীকে বড় ভালোবাসো। এ তালহা যাও যাও, আজ থেকে আমি নবীও বলে গেলাম, আমি নবীজিও তুমি তালহাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, কথাগুলা দিলের কান দিয়া বুঝবেন, দিলের কান দিয়া শুনবেন গো মা। হযরত তালহা নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন যাওয়ার পরে হযরত তালহা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবীর কানে খবর পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই যে আশিক তালহা সে তো অসুস্থ হয়ে গেছে। তার অসুস্থতার খবর শুনে আল্লাহর নবী বলেন, চলো চলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার তালহাকে একটা নজর দেখতে যাব, আমি আমার তালহাকে একটা নজর দেখতে যাব। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে সাথে নিয়ে তালহার বাড়িতে চলে গেলেন। হযরত তালহা অসুস্থতা তার দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। হযরত তালহা বিছানা থেকে উঠতে পারে না। নবী গেছেন হযরত তালহাকে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। তালহার বাড়িতে গিয়ে দেখেন তালহার অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবী তালহাকে দেখে বুঝতে পারলেন তালহা বোধহয় বেশি দিন দুনিয়াতে আর বাঁচবে না। এবার আল্লাহর নবী তার বাবাকে ডেকে ডেকে বলে, বারা, তালহা যদি দুনিয়া থেকে চলে যায় আমি নবীকে খবর দিবা গো, তালহার মৃত্যুর খবর শুনি আমি নবী আসব, আমি নিজে তাকে গোসল করাইব, আমি নবী তাকে কাফনের ব্যবস্থা করব, আমি নবী তালহার লাশটাকে কবরে শোয়াইব। এই কথা বলে আল্লাহর নবী তালহার বাড়ি থেকে আল্লাহর নবী চলে আসেন। যখন আল্লাহর নবী চলে আসেন, এমন সময় কিছু সময় যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে হযরত তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর এই দিক দিয়ে নবীর কানে এখন পর্যন্ত খবর আসলো না, নবীর কানে খবর আসে না। কিছুদিন পর আল্লাহর নবী জানতে পারলেন তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি তার বাবাকে ডাক দিয়া বলেন, এ বারা, আমি না বলেছিলাম তালহা যদি দুনিয়া থেকে চলে যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী তার গোসলের ব্যবস্থা করব, তার জানাজার ইমামতি করব। কিরে ব্যাপার বড়া, তুমি আমাকে কেন খবর দাও নাই? তুমি আমাকে কি জন্য রে জানাও নাই? এই কথা শোনার পর তালহার বাবা হযরত বড়া চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কার বা মনে না চাই, কার বা মনে না চাই যে সন্তান মারা যাবে, স্বয়ং নবী আয়েশা জানাজার ইমামতি না করবে? ওগো নবীজি, কারই বা মনে না চাই? আমারও তো মনে চাইছিল আমার সন্তানের জানাজার নামাজটা আপনি পড়ায়া দেন, আমারও তো মনে চাইছিল আমার সন্তানের কবরে আপনি নিজে নামেন। ওগো নবীজি, আমার এই সন্তানটা আপনার এত বড় আসে,
আপনার প্রেমে এত পাগল। ওগো নবীজি, আপনি যখন আমার বাড়ি থেকে এই কথা বলে বের হয়ে চলে আসছিলেন, আমার এই সন্তান আমি বাবার হাতটা ধইরা আমাকে ডাক দিয়ে বলে, বাবা খবর দেন, খবর দেন, আমি তলহার যদি রাত্রের বেলা ইন্তেকাল হয়ে যায়, আমি তলহা যদি রাত্রের বেলা মারা যাই, তুমি কিন্তু নবীকে খবর দিবা না, তুমি আমার নবীকে জানাইবা না। আমি আমার সন্তানের কাছে জানতে চাইলাম, কি জন্য রে সন্তান, কেন রে আমি নবীকে খবর দিব না, কেন আমি নবীকে জানাইব না? সন্তান আমার হাতটা ধরে বলে, বাবা এই রাতের বেলায় এই মক্কার উলিগুলি দিয়া পাহাড়ি পথ দিয়ে আমার নবী যখন আমার মৃত্যুর সংবাদ শুনে আমার নবী ছুটে আসবে, যদি এই পাহাড়ের দিক দিয়ে আমার নবীর উপর কোনো কাফের বেঈমান আক্রমণ করে বসে, আমি তলহা মরে গিয়েও কবরে গিয়েও আমি তলহা শান্তি পাব না। এই জন্য বাবা আমার মরণটা যদি দিনের বেলা হয় তুমি নবীকে নিয়ে আইসো, আর যদি আমার মরণটা রাতের বেলা হয়ে যায়, সাবধান বাবা সাবধান, নবীকে জানাইবা না, নবীকে খবর দিবা না। এই কথা শোনার পর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলেন, আর বলেন, তলহা তুই বুঝি আমি নবীকে এত ভালোবাসো, তুই বুঝি আমি নবীকে এত মোহাব্বত করো, সে তো ভালোবাসো। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটা হাঁটা যায়। আবু বকর নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটে, এক পর্যায়ে আবু বকর একবার ডান দিকে আসেন, আরেকবার নবীর বাম সাইডে চলে আসেন, আরেকবার সামনে চলে আসেন, আরেকবার পিছনে চলে আসেন। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, ওগো আবু বকর, কি জন্য আপনি এমনটা করেন, কি জন্য আপনি এমনটা করেন জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর যখন আপনার ডান পাশ দিয়ে হাঁটি, আমার মন বলে যদি এই মুহূর্তে কোনো কাফের বেঈমান আপনাকে বাম পাশ দিয়ে আক্রমণ করে বসে, এ কারণে আমি দৌড়াই, আমি আবু বকর আপনার বাম পাশে চলে যাই। আবার যখন আপনার বাম সাইড দিয়ে আমি হাঁটি, আমার মন বলে যদি পিছনের দিক দিয়ে কোনো কাফের বেঈমান আপনাকে আপনার উপর আক্রমণ করে বসে, এই জন্য আমি আবু বকর নিজের জানের মায়া করি না, আমি আবু বকর আপনার পিছনে এসে দাঁড়িয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কোনো কাফের বেঈমান আপনি নবীর উপর আক্রমণ করবে, আর আমি আবু বকর সহ্য করব না, না না, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। এই জন্য আমি আপনার চতুর সাইড দিয়ে হাঁটাহাঁটি করি, যদি কোনো তীর আইসা আপনার নবীকে টার্গেট করে, যদি কোনো কাফের বেঈমান আপনার উদ্দেশ্যে কোনো তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি আবু বকরের গায়ে পড়িয়া যায়। আবু বকর বলেন, আমি আমার নিজের দেহ দিয়া ওই তীর আমি আমার নিজের শরীরে নিয়ে নিব, তারপরেও আপনি নবীর উপর কোনো একটা ফুলের টোকা পড়তে আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারব। এই জন্য মুসলমান মা বোনেরা, আমার প্রাণের ভাইরা, তারা কি পরিমাণ নবীকে মহাব্বত করত। নবীজির সাহাবী ছিলেন, শুধুই মাত্র মানুষ, তারাই শুধু নবীকে মহাব্বত করবে, তারাই শুধু নবীকে ভালোবাসে তা নয়। মসজিদে নববীতে আল্লাহর নবী জুমার দিন মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবা দিতেছেন, বয়ান করতেছেন। হযরত ইবনে আব্বাসের riwayat, ইবনে আব্বাস বলেন, এমন সময় আমরা শুনতে পারলাম মসজিদে নববী থেকে কে যেন রে বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্নার আওয়াজ মসজিদের ভিতর থেকে আসতেছে। সকলে মানুষ খুঁজতেছে, আরে কোথায় থেকে কান্নার আওয়াজ
মানুষের মতো কান্নার আওয়াজ, কিন্তু কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কোথায় থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে? এক পর্যায়ে গভীরভাবে খেয়াল করে দেখে নবী যেই মেহরাবে বৈশা বয়ান করতেছেন, যেই মিম্বরে বৈশা নবী বয়ান করতেছেন, এই মিম্বরের পাশে একটা খেজুর গাছের টুকরা পড়ে আছে। যে ওই খেজুর গাছের মধ্যে আল্লাহর নবী হেলান দিয়া দিয়ে আগে খুতবা দিতেন, বয়ান করতেন। ওই মৃত খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ, যখন কান্নার আওয়াজ আসতেছে, আল্লাহর নবী খেজুর গাছকে জিজ্ঞাসা করেন, এই খেজুর গাছ কি জন্য তুমি কান্না করো? কি জন্য তুমি কান্না করো? খেজুর গাছ মানুষের মতো কথা বলে আর ডেকে ডেকে বলে, ওগো নবী আমার, আমি কি জন্য কান্না করি জানেন? বহুদিন পর্যন্ত আপনি নবী আমার উপর টেক লাগায় আপনি বয়ান দিতেন, খুতবা দিতেন। আজকে আপনার জন্য সুন্দর মেহরাবের ব্যবস্থা হয়েছে, সুন্দর মেম্বারের আপনার ব্যবস্থা হয়েছে। আপনি আমি এই খেজুর গাছটাকে দূরে সরাইয়া পাশে সরাইয়া দিলেন, আর ওই যে সুন্দর মেম্বারের মধ্যে বইসা আপনি বয়ান করতেছেন। ওগো নবীজি, আমি আপনার স্পর্শ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি আপনার স্পর্শ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমি খেজুর গাছ কান্না করতেছি, কান্না করতেছি। নবীজি ডেকে ডেকে বলেন, এই খেজুর গাছ, কাঁদবি না, কাঁদবি না। আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোর জন্য দোয়া করব, আবার তুই জীবিত হবি, তোর মাঝে আবার খেজুর ধরবে, মানুষ এসে তোর কাছ থেকে খেজুর খাবে, তোর জন্য দোয়া করবে। আমি নবী তোর জন্য দোয়া করে যাব। এই কথা বলার পরে খেজুর গাছের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, খেজুর গাছের কান্নার আওয়াজ বেড়ে যায়। নবী সন্তান কান্না করলে মা বাবা যেমন সন্তানকে বুকে জড়ায় লয়, বুকে জড়ায় সন্তানকে যেমন বলে, এই বাবা কান্না করিস না, কান্না করিস না, আমি বাবা তোমাকে মজা কিনে দিব, আমি বাবা তোমাকে চকলেট কিনে দিব, আইসক্রিম কিনে দিব। আল্লাহর নবী খেজুর গাছকে বুকে জড়ায় নবীজি কান্না করতেছেন, আর খেজুর গাছকে বলে, না খেজুর গাছ, কাঁদবি না, কাঁদবি না। আমি নবী তোকে ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি নবী যখন জান্নাতে যাব, এই খেজুর গাছ তোকে রাইখা আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি তোকে রাইখা আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। যেই মাত্র এই কথা বললেন, খেজুর গাছের কান্না মুহূর্তের মধ্যে থেমে যায়। এখনো পর্যন্ত মদিনাতে এত এত সাহাবীদের কবর আছে, নবী রাসূলদের কবর আছে, কোনো রাসূলদের, কোনো নবীদের, কোনো সাহাবীদের কবরের কোনো চিহ্ন নাই। কিন্তু এই যে নবীর আসে খেজুর গাছ, ওই খেজুর গাছকে কবর দেওয়া হয়েছে। ওই খেজুর গাছ মদিনা থেকে হাসরের ময়দানে নবীর সাথে দাঁড়াইবেন এবং নবীর সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে। এই জন্য আমার মা বোনেরা, আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি জানায় দেয়, উম্মত, যারা আমি নবীর সুন্নত মাইনা চলে, যারা আমি নবীর সুন্নত গুলাকে মোহাব্বত করে, আমি নবীর সুন্নত গুলাকে ভালোবাসে, আর আমি নবীর সুন্নত গুলাকে মাইনা চলে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীও তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকব। নবীজি ডাক দিয়া বলেন, এর উম্মত, আমার সুন্নত মাইনা চলছে আবু বকর, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার সুন্নত মাইনা চলছে
আমার যেমন আমার সাথে জান্নাতে থাকবে, আমাকে মাইনা চলছে হযরতে ওসমানও আমার সাথে জান্নাতে থাকবে, আমার সুন্নতগুলা মাইনা চলছে হযরতে আলী, এই আলীও আমার সাথে জান্নাতে থাকবে। আরে ঘরের মুসলমান, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী জানায়া দেয়, আরে উম্মত, আমি নবী দুনিয়াতে একদিন থাকবো না, আমি নবীর হাজার বছর পরে আমার কতগুলো আশেক উম্মত পাওয়া যাবে, যেই উম্মতগুলা জীবনে কোনোদিন আমি নবীকে দেখবে না, যেই উম্মতগুলা জীবনে কোনোদিন আমি নবীর বয়ানও তারা কোনোদিন শুনবে না, যারা জিন্দেগিতে কোনোদিন আমি নবীকে দেখতে পারবে না, তারপরেও আমি নবীর সুন্নত তাদের অন্তরে থাকবে, আমি নবীর মুহাব্বত তাদের অন্তরে থাকবে, তারা আমি নবীর জন্য দুরূদ পৌঁছায়া দিবে, আমি নবীর রওজা দেখার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। এই জন্যই তো নবীর আশিকদেরকে দেখা যায়, নবীর রওজা দেখার জন্য কত পাগল পারা হয়ে যায়, নবীর রওজাতে যাওয়ার জন্য মনে বড় তামান্না, আর মালিকের কাছে বলে, আল্লাহ, স্বপ্ন যুগে হলেও একবার নবীকে দেখায়া দাও, স্বপ্ন যুগে হলেও একবার নবীর মোলাকাত করায়া দাও। আর নবীর রওজাতে যাওয়ার জন্য তারা কত পাগল পারা হয়ে যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ে দিব নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটি বলতেছিলাম, সাহাবায়ে কেরাম নবীর প্রেমে কি পরিমাণ পাগল ছিল, তারা নবীকে কি পরিমাণ ভালোবাসতো, নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে তারা কত বেশি ভালোবাসতেন। এ কারণে নবীর মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে থাকতে হবে, সকলের অন্তরে নবীর মুহাব্বত এবং ভালোবাসা থাকতে হবে।